হাজার ফেরেশতা আছে যারা আমাকে বাধা প্রদান করছে, অতএব আমি কিভাবে যাই? আমার যাওয়া কিনা সম্ভব না। তুমি কার বিরুদ্ধে দোয়া করার জন্য আমাকে নিচ্ছ? অথচ তারা সকলে মুমিন, তারা ইমানদার, তাদের বিরুদ্ধে দোয়া করো, এটা কখনো না। ফেরেশতারা আমাকে বাধা প্রদান করছে, অতএব আমি এখানে যেতে পারবো না। এই কথা বলার পরও সে বাস করে নেই। ফাজরাবাহা, তাকে মারতে ছিল। ফাকাতালাহা, মারতে মারতে তাকে হত্যা করে দিয়েছে। মারতে মারতে তাকে হত্যা করেছে একটা গাধা, যার ভিতরে আল্লাহ জ্ঞান দান করে নেয়। মানুষের মধ্যে যে জ্ঞান আল্লাহ দান করেছে তার মধ্যে সে জ্ঞান নাই। এই গাধাটার মধ্যেও আল্লাহ পাক বুঝ দিয়েছে যে যার অন্তরে আল্লাহর কিতাব আছে, যার অন্তরে আল্লাহর অভির জ্ঞান আছে, যার অন্তরে আল্লাহর ঐশী বাণীর ধমনীতে প্রবাহমান, যার জ্ঞান, যে কোরআনের জ্ঞান, কিতাবের জ্ঞান যাদের ধমনীতে আছে, যাদের কলিজার মধ্যে আছে, এদের বিরুদ্ধে আমি কিভাবে সে দোয়া করতে যাবে? আমি কিভাবে তার বাহন হব? এটা আমি কখনো হতে পারি না, আমি কখনো রাজি না। তাকে মারলো, বারবার প্রহার করলো, বারবার আঘাত করলো, এক কদম লড়লো না। মার খেতে 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 এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো। তারপরে কিন্তু সে তার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মুসা যার অন্তরে আল্লাহ কিতাব দান করেছেন তার বিরুদ্ধে অবস্থান নেন নাই, ইমানদারের বিরুদ্ধে অবস্থান নেন নাই, এবং এই অবস্থার মধ্যে জীবনটা দিয়ে দিয়েছে। তারপরে মুসা এবং ইমানদার তাদের বিরুদ্ধে অবস্থান নেন নাই, সে সামনে নিজের জীবনটা বিলীন করে দিল। আল্লাহ রাসূল বলেছেন আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে, আর তার সাথে সাথে এই যে গাধা, এটাও আল্লাহর জান্নাতে যাবে। কারণ সে একজন নবীর ইজ্জত রক্ষা করতে যায়া, ইমানদারদের ইজ্জত রক্ষা করতে যায়া তাদের বিরুদ্ধে অবস্থান নিতে চেয়েছে, কিন্তু সে তাকে সহযোগিতা করে নাই। একটা গাধার মধ্যে যদি আল্লাহর কোরআনের ইজ্জত তার অন্তরে নিহিত থাকে, ওলামা ইকরামের ইজ্জত নিহিত থাকে, মুসা আলাইহিস সালাম একজন নবী, মুসার পরে নবী আসবে না? আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম নবীর ওয়ারিস। মুসার ইজ্জত বেড়েছে আল্লাহর কিতাব তার সিনায় আছে বলে, ওলামা ইকরামের ইজ্জত আছে আল্লাহর কিতাব তার সিনায় আছে বলে। অতএব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর অবর্তমানে যারা ওলামা ইকরাম পৃথিবীতে অবস্থান করবে, যাদের অন্তরে আল্লাহর কিতাব আছে, কোরআন আছে, আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলের যুগে আমি রাসূলকে ইজ্জত প্রদর্শন করার কারণে কোরআনের ইজ্জত প্রদর্শন করা হয়েছে। অতএব যারা জান্নাতি হয়ে গেছে, আমি রাসূলের অবর্তমানে ওলামা ইকরামের সিনার মধ্যে যে আল্লাহর কোরআন আছে, এদেরকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতি মেহমান বানিয়ে দিবে। তো একটা গাধা যেটা বলতেছিলাম, তার মধ্যে মুসা আলাইহিস সালামের মর্যাদা, তার ইজ্জত, আল্লাহর কিতাবের ইজ্জত, ওই শিবানীর ইজ্জত তার অন্তরে ছিল। বারবার বারবার প্রহার করার পরও মুসার বিরুদ্ধে তার সহযোগী হয় নাই, জীবনটা পর্যন্ত বিলীন করেছে। আল্লাহ তাকে একটা নিকৃষ্ট প্রাণী, আল্লাহ তার জান্নাতের ঘোষণা দুনিয়ায় দিয়ে দিয়েছেন, মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন যে এই গাধাটাও আল্লাহর জান্নাতে যাবে। একটা গাধার মধ্যে যদি এতটুকু প্রেম থাকে কোরআনের প্রতি, কিতাবের প্রতি, নবীর প্রতি, এবং সাথে কি বলছে আলা কওমিল মুমিনিন, এরা খাঁটি ইমানদার, খাস মুমিন, এদের বিরুদ্ধে আমি দোয়া করবে, সে একটু সহযোগিতা হবে, এটা বরদাস্ত করে নাই। তাহলে একজন আলেমের মর্যাদা, যাদের অন্তরে কিতাব আছে, একজন নবীর মর্যাদা, যার অন্তরে আল্লাহর কোরআনের জ্ঞান দান করেছেন, এটা একটা গাধাও তার মর্যাদা জানে, হিংস্র প্রাণী একটার মর্যাদা জানে, একটা সাধারণ থেকে সাধারণ নিকৃষ্ট প্রাণীর মধ্যেও তার মর্যাদা আছে। অতএব যদি কোনো ব্যক্তি মানুষ হওয়ার পরও, মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরে, ইসলামের লেভেল লাগানোর পরেও যদি তার অন্তরে আলেমের মর্যাদা না থাকে, কোরআনের ইজ্জত না থাকে, ইসলামের ইজ্জত না থাকে, খাঁটি ইমানদারের ইজ্জত না থাকে, ওলামা ইকরামের পদমর্যাদা দিয়ে তার অন্তরে না থাকে, এত একটা হিংস্র প্রাণীর চেয়ে অধম, এত কুকুরের চেয়ে অধম, এই হিংস্র প্রাণীর জামানের চেয়ে অধম, এত গাধার চেয়ে একটা অধম। একটা গাধা নিজে কোরআন কিতাব যার সিনার মধ্যে আছে, তার বিরুদ্ধে সহযোগী হতে রাজি হলো না, আর তুমি আলেমের মাথায় আঘাত করতে রাজি হয়ে যাও, রক্তাক্ত করতে রাজি হয়ে যাও, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে তোমার দ্বিধাবোধ লাগে না, তোমার একটু চিন্তাও হয় না। আলেমদের গায়ে তুমি কিভাবে হাত তোলো, তাকে কিভাবে হত্যা করতে চাও, কিভাবে তাকে হত্যা করা কতল বলতে চাও, কিভাবে তাদেরকে মারতে তুমি উদ্বুদ্ধ করো, হাজার মানুষকে বলো এরা ওলামায়ে সু, এদেরকে হত্যা করলে কিছু হবে না, এই ঘোষণা দিয়া তুমি ইস্তেমার ময়দানে যা তোমরা আক্রমণ করলা, একটু চিন্তা করো, তোমার বিবেক, তোমার চিন্তা চেতনা কতটা হিংস্র প্রাণী জানোয়ার হচ্ছে, কত অধমে চলে গেছে, একটা নিকৃষ্ট জানোয়ার হচ্ছে, তুমি নিকৃষ্ট হয়ে গেছো।
আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম নবী হতে পারে নাই। মুসা নবী হওয়ার আগে মুসা আলাইহিস সালামকে কিতাব এখনো দেয় নাই। মুসার মা মুসাকে বাক্সের মধ্যে ভরে নদীর মধ্যে ছেড়ে দিছে, ছোট্ট একটা বাক্স। এই বাক্সটা বানানোর দায়িত্ব দিয়েছে সানুমকে। সানুম একে বলছে যে তুমি একটা বাক্স বানায় দিবা, এই বাক্সের মধ্যে আমি মুসাকে ভরে তারপরে আমি নদীতে আল্লাহ ফালায় দিতে বলছে, একটা বাক্স বানায় দাও। এই সানুম একটা বাক্স বানানোর জন্য রওনা দিছে বাইরের দিকে। যখনই রওনা হয় এই মুহূর্তে ফেরাউন ঘোষণা দিল যে ইবলিসের মাধ্যমে আমার পর্যন্ত নিউজ আসছে মুসা পৃথিবীতে আগমন করেছে, যে মুসার জন্য 1 লক্ষ মানুষকে হত্যা করলাম, 80,000 মায়ের গর্ভকে নষ্ট করে দিলাম, সেই মুসা নাকি পৃথিবীতে চলে আসছে। ইবলিস যেটা বলে দিছে ফেরাউনকে, অতএব এই মুসার সংবাদ যে আমাকে দিতে পারবে তাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দিব। এই কথা শুনে সানুমের মেধা চেঞ্জ হয়ে গেছে। বলে কি করা যায়, একটা কাজ করতে হবে, দ্রুত ফেরাউনকে মুসার সংবাদটা দিয়ে দেই, এর মায়ের তো আমার নিকটে বাক্স বানাতে দিয়েছে। এই কথা বলে দ্রুত চলে গেছে খবর দেওয়ার জন্য। ফেরাউনের কাছে খবর পৌঁছে দিবে মুসা এখনো নবী হয় নাই, কেবলমাত্র দুনিয়াতে আসছে। এই মুসার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কিতাবও দেয় নাই মুসাকে, নবী এখনো হয় নাই, আল্লাহ নবী বানাবেন, কিতাব পড়ে দিবেন। এই মুসার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কেবলমাত্র বাবা জমিনে কদমটা রেখেছে, কদম এখনো জমিন থেকে উঠাতে পারে নাই। পা হাঁটি হাঁটি রওনা দিয়েছে, একদম হাঁটতে হাঁটতে চলে গেছে ফেরাউনের বাড়ির দরজা পর্যন্ত। ফালাম ইউতিকিল কালাম আহদাসা লিসানু, আল্লাহ জবানটা বন্ধ করে দিয়েছে, কথা বলতে পারে না। ফেরত আসছে, আবার জবান আল্লাহ খুলে দিয়েছে, দ্বিতীয়বার রওনা দিয়েছে, চলে গেছে ফেরাউনের কাছে খবর বলবে, জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। আবার ফেরত আসছে, জবান আল্লাহ খুলে দিয়েছে। তৃতীয়বার যখন একই কায়দা, আল্লাহ কয়বার সুযোগ দিলেন। প্রথমবার সুযোগ দিলেন, কিছু বললেন না। দ্বিতীয়বার সুযোগ দিলেন, আল্লাহ বিচার করলেন না। তৃতীয়বার আবার একইভাবে রওনা দিয়েছে। আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ জমিনকে আদেশ করলেন, জমিন একে তোর পেটের মধ্যে ঢুকায় নেয়। জমিন আস্তে করে তাকে গ্রাস করতে আরম্ভ করেছে। আল্লাহ পাক চোখকে জিবরিলকে আদেশ করলেন, আর চোখটা অন্ধ বানায় দে। ফাযাহাবা বাসরুহু, চোখটা অন্ধ হয়ে যায়। চোখ অন্ধ হয়ে গেছে, পা প্যারালাইসিস হয়ে গেছে, হাত পা গুলো অকেজ হয়ে গেছে। ফালাম ইউতিকিল কালাম, জবান বন্ধ হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, প্যারালাইসিস লেগে গেছে, জমিন তাকে গ্রাস করতে আরম্ভ করেছে। প্রথম সুযোগ দিয়েছে, আল্লাহ কিছু বলে নাই, শুধরে নাই। দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, তার শুধরানোর সুযোগ হয় নাই। তৃতীয়বার আল্লাহর বরদাস্ত করতে পারে নাই যে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তৃতীয়বার আল্লাহ তাআলা একদম প্যারালাইসিস লাগাই দিছে। এখন তো কথা বলতে পারে না, কিন্তু অন্তরের খবর তো আল্লাহ জানে। অন্তরে অন্তরে ইশারায় আল্লাহকে বলেছে, আল্লাহ আসলে অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। যখন অন্যায় বুঝতে পেরে স্বীকার করেছে, আল্লাহ পাক মাটিকে বলেছে, মাটি তুমি তাকে ছেড়ে দাও। মাটি ছেড়ে দিয়েছে, জবান আল্লাহ খুলে দিয়েছে। ফারাদ্দাল্লাহু বাসরা, আল্লাহ চোখটা ফেরত দিয়েছে। চোখ ফেরত আসার পরে এবার আবার রওনা দিয়েছে। বলে না, আমি আর যাব না। আসলে মুসা তো সাধারণ কেউ হবে না, এ একটা অদ্বিতীয় মানুষ হবে, অলৌকিক একজন মানুষ হবে। চলে গেছে মুসার মায়ের নিকটে, যা বলে, মুসার মা, তোমার কোনো মজুরি দিতে হবে না, তোমার সন্তানটাকে আমাকে এক নজর দেখতে দাও। মুসাকে চোখের সামনে আনছে, এনে যখন তার সামনে বসায়া দিছে, মুসার চেহারা দেখে ইয়াতালা আল্লাহ ওয়াজহা কাতাল আলুল কমর ফি লাইলাতিল বদর তালা আলুল আনওয়ারিন নবুবিয়্যা ওয়াল জালালাতিল মুসাবিয়্যা। মুসার চেহারা দেখে আকাশের পূর্ণিমার চাঁদের মতো ঝলক মারতেছে, চেহারা দেখে পাগলের মতো হয়ে গেছে। ফাকাব্বালা মিন জিলিহি ইলা রাসি, পা থেকে মাথা পর্যন্ত বারবার চুমু খেতে আরম্ভ করেছে। পুরো পা থেকে মাথা পর্যন্ত চুমু খায়া সর্বপ্রথম সানুম মুসা আলাইহিস সালামের উপর কালেমা পড়ে ঈমান এনেছে, অর্থ মুসলিম হয়ে গেল। আল্লাহ পাক তাকে রক্ষা করেছে, আল্লাহ রক্ষা করেছে, ইমানদার হয়ে গেলেন। যখনই আল্লাহ পাক একবার, দুইবার, তিনবার সুযোগ দিয়েছে, বারবার আল্লাহ সুযোগ দেয় নাই। এখানে ইবনে আব্বাস বলেন, গোটা পৃথিবীর মানুষকে সম্বোধন করে, তোমরা একটু জেনে নাও, মুসা নবী হইতে পারে নাই, আল্লাহ কিতাব এখনো দেয় নাই। নবী বানাবেন, কিতাব দিবেন, কিন্তু আল্লাহ এখনো দেয় নাই। তারপরও এই মুসার বিরুদ্ধে একটু ষড়যন্ত্র চেষ্টা করেছে, আল্লাহ এটা বরদাস্ত করে নাই। আল্লাহ বরদাস্ত করে নাই, মুহূর্তের মধ্যে তাকে আল্লাহ পাক গ্রাস করেছে, আযাবের মধ্যে গ্রেফতার করেছে। আর যাদের অন্তরে আল্লাহর কোরআন, সর্বশ্রেষ্ঠ কোরআন, মুসাকে দিয়েছে আল্লাহ তাওরাত কিতাব, দাউদকে দিয়েছে জবুর কিতাব, ইনজিল দিয়েছে
দিয়েছে ঈসা নবীকে, আদমকে দিয়েছে আল্লাহ 10টা, সন্তান শীষকে দিয়েছে 20টা, নাতিকে দিয়েছে 30টা, মুসাকে দিয়েছে একটা, দাউদকে দিয়েছে একটা, ইনজিল দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে। এই 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআনুল কারীম। রাসূল বলেছেন লাউদিয়াত জমিউল কুতুবুস সামাওয়িয়া, লাউদিয়াত জমিউল কুতুবুস সামাওয়িয়া, উদিতু জমিউল কুতুবুস সামাওয়িয়া ফিল কোরআন। আমি আসমানের 104 খানা কিতাবের যত কিছু আছে সব আল কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সীমাবদ্ধ করে রেখেছি। অর্থাৎ কোরআনের মর্যাদা সমস্ত আসমানি কিতাবের চেয়ে সবচেয়ে বেশি। মুহাম্মাদের মর্যাদা সমস্ত নবীদের চেয়ে যেমন বেশি, কোরআনের মর্যাদা সমস্ত কিতাবের চেয়ে বেশি। অতএব এই কোরআন যাদের সিনার মধ্যে, যে আলেমের অন্তরে কোরআন আছে, যে আলেম কোরআনের হাফেজ, যে আলেম কোরআনের দরজ দিচ্ছে, হাদিসের দরজ দিচ্ছে, শরীয়তের ধারক বাহক যে উলামায়ে কেরাম, দিক নির্দেশনা দিবেন যে উলামায়ে কেরাম, ওই উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, মুসার কিতাবের চেয়ে তাদের কিতাব দামি, মুসা নবী হতে পারে নাই, বেয়াদবি করেছো, ধ্বংস করে দিয়েছে। উলামায়ে কেরামের অন্তরে কিতাব আছে, কোরআন আছে, চোখের পানি ঝরাচ্ছে, দিনের রাহবার যারা হাজারো সময় প্রত্যেকটা সেকেন্ড যারা নষ্ট করে না, কোরআন সুন্নাহ এবং দিনের দাওয়াত আর দিনের দরদ নিয়ে 24টা ঘন্টা যারা অতিবাহিত করে, এই উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আল্লাহ তো মুসার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটু সময় দিয়েছে, যারা আলেমের বিরুদ্ধে অবস্থান নেবে, খোদার কসম বিন্দু পরিমাণ সময় আল্লাহ দিবে না, দুনিয়া থেকে লাঞ্ছনার মালা পরায়া বিদায় করে দিবে। কি না বলেন? উলামায়ে কেরামের মর্যাদা, আলেমের সম্মান। কোন ব্যক্তির সারা জীবনের 1000 রাকাত নামাজ আর একজন আলেমের আপনার আমার 200 রাকাত নামাজ আর একজন হক্কানি আলেমের 2 রাকাত নামাজ সমান হবে না, কখনো সমান হবে না। বাচ্চা মারা গেলে মাও কান্না করে, প্রতিবেশীরাও কান্না করে, করে কিনা? কিন্তু মায়ের চোখ দিয়ে বেশি পানি পড়ে না, 2-4 ফোঁটা পানি পড়ছে, কিন্তু চাচি, মামি, খালা কান্না করে করে বুক ভেসায় ফেলছে, প্রচুর কান্না করছে, বেহুশ হয়ে যাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। তাই বলে কি মায়ের চোখে পানি কম পড়ছে, প্রতিবেশীর চোখ দিয়ে পানি বেশি পড়ছে, তাই বলে কি আপনি এটা বলতে পারবেন মায়ের চেয়ে প্রতিবেশীর মহব্বত অনেক বেশি? এটা সম্ভব হবে? তুমি মনে করতে পারো হুজুরে তো চিল্লা দেয় না, আমি অনেক চিল্লা লাগাইছি, অনেক আল্লাহ রাস্তায় সময় লাগাইছি, সারা দিন দিনের কাজ করতেছি, হুজুররা তো বসে আছে, হুজুররা কি করে? যেমন বাচ্চা মারা গেছে, মায়ের চোখ দিয়ে পানি পড়তে দেখা যায় না, চুপচাপ করে বসে আছে এতিমের মতো, কিন্তু তার কলিজার মধ্যে যে ব্যথা আর আগুন জ্বলছে, আশেপাশের প্রতিবেশীরা যতই কান্না করুক, চিল্লাকার বুক ফাটাক আর যা কিছুই করুক, বুক বাসায় ফেলুক কান্না করতে, মায়ের কলিজার মধ্যে যে ধাউ ধাউ করে ব্যথার আগুন জ্বলছে তার সন্তানের জন্য, গোটা দুনিয়ার সমস্ত মানুষের কান্নার ব্যথা যদি একত্রিত করা হয়, মায়ের ব্যথার 1000 ভাগের 1 ভাগ হবে। ঠিক না বলেন? দেখো আলেমরা বসে আছে, আলেমরা খাচ্ছে আর ঘুমাচ্ছে, দেখো তোমরা চিল্লায় সময় লাগাচ্ছ, দিনের কাজ করছো, বছরকে বছর আল্লাহ রাস্তায় বসে আছো। আরে মিয়া, তোমার সারা জীবনের চিল্লা, সারা জীবনের ইবাদত যদি এক পাল্লা রাখা হয়, উলামায়ে কেরাম রাতে ঘুমায় যে সওয়াব পাবে, তোর সারা জীবনের ইবাদত এক পাল্লা দিবি, আলেমের এক রাতে ঘুমের সমান সওয়াব হবে না। উলামায়ে কেরাম, কারণ আলেমরা আল্লাহকে চিনে, আলেমরা আল্লাহকে জানে, আলেমের অন্তরের মধ্যে দিনের আগুন ধাউ ধাউ করে জ্বলে, আলেমের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর মোহাব্বত 24টা ঘন্টা ধাউ ধাউ করে জ্বলছে। তুমি এই মোহাব্বত পাইবা কোথায়? এই মোহাব্বত পাওয়ার জন্য তো কোরআন জানা লাগবে, কোরআন বোঝা লাগবে, দিন বোঝা লাগবে। আলেমরা কোরআন জানে, কোরআন বোঝে, আল্লাহকে জানে, আল্লাহকে চেনে, কিভাবে কি করতে হবে সবই তারা জানে। একটা নামাজ 2 রাকাত নামাজ দাঁড়ালে কতগুলো মাসালা আছে, তাদের মনের যে হালত হয়, এটা তোমার কিভাবে হবে? এটা তো তুমি লক্ষ কোটি টাকা দিয়েও এটা পাবে না। তারা 12 বছর, 20 বছর, 50 বছর মেহনত করে এই অবস্থা কলিজার মধ্যে অর্জন করেছে। অতএব সন্তান হারা ব্যথা মায়ের চেয়ে মাসের দরদ যেমন, এটা বোকামি ছাড়া কিছু নয়। উলামায়ে কেরামের চেয়ে দিনের রাহবার তোমরা, দিন বেশি বোঝো তোমরা, আলেমদেরকে অবজ্ঞা করা ওরা মায়ের চেয়ে মাসির দরদ যেমন বোকামি, তোমাদেরও সেটা বোকামি ছাড়া অন্য কিছু না, বোকামি ছাড়া অন্য কিছু না। আমি সামনে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম বাক্সের মধ্যে ভরে যখন তাকে পানিতে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে ভাসতে ভাসতে যাচ্ছে। এখন তাদের টেনশন হলো যে এই লাশ যদি, বাক্স যদি ভাসতে 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 ফেরাউনের একটা শাখা নদী আছে, মূল নদীর মাঝখান থেকে, নীল নদ থেকে একটা শাখা নদী টেনে নিছে ফেরাউন তার বাগানে পানি দেওয়ার জন্য, যাকে বলা হয় আইনুস শামস। বলে ওই মারিয়াম মুসার বোনকে বিসিরিতে পাঠিয়ে দিছে, এই তুমি যাইবা।
দেখবা এটা কোনোভাবে যেন ওই ফেরাউনের শাখা নদীর মধ্যে প্রবেশ না করে। আল্লাহর কি কুদরত, যেতে যেতে সেই শাখা নদীতেই প্রবেশ করেছে। কোথায় প্রবেশ করেছে? এখন ভয় বাড়ছে কিনা? ভয় আরো বেড়ে গেল যে এবার তো আর বাঁচার কোনো রাস্তা নাই, মনে হয় শেষ, আর কোনো সুযোগ নাই। যেমন আমরা চিন্তা করি, হায় রে, দিনের কাজ তাবলীগের মধ্যে কি ফাটল সৃষ্টি হয়ে গেছে, এই যে মনে হয় তাবলীগের মেহনতটা শেষ হয়ে যাবে। মনে হয় চতুর্দিকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের ঘন কুয়াশা, ঘন ঘাটা, চতুর্দিকে তাদের অভিশপ্ত হাতের আগ্রাসন, চতুর্দিকে তাদের অভিশপ্ত সবল, চতুর্দিকে তাদের ষড়যন্ত্র চক্রান্ত বেড়াজাল, চতুর্দিকে তারা বুনছে, একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। বারবার ওলামা একরামের রক্ত ধরাচ্ছে, বারবার আলেম ওলামা আক্রান্ত হচ্ছে, বারবার দিনের উপর আঘাত হানছে। এক তো কাফের বেঈমানের পক্ষ থেকে আছে, আর এক তো নামধারী কিছু মুসলিম নামধারী দাওয়াতের লেবাল লাগিয়ে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামি করে আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থা নিয়ে তারা একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত করে ওলামা একরামকে আক্রান্ত করে যাচ্ছে। মনে হচ্ছে তাবলীগ জামাত শেষ হয়ে যাবে, আর মনে হয় তার আসল রূপরেখা আসবে না। আল্লাহ বলেন না, ধৈর্য ধরো, রাত্র যত গভীর হয় সকাল তাড়াতাড়ি হয়, মেঘের আড়ালে যেমন সূর্য হাসে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কাফের বেঈমানরা অতি আস্ফালন দেখিয়েছে মুহাম্মাদের বিরুদ্ধে। গোটা পৃথিবী তারা শাসন করবে, মক্কা দখল করবে, কুরাইশ দখল করবে, মুহাম্মদকে হত্যা করবে, এলাকা থেকে তাড়িয়ে দিবে, কত কিছুই না ষড়যন্ত্র করেছে। এক মুহাম্মদ কোরআন নামক সংবিধান বুকে ধারণ করে দুর্বৃত্ত প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে গেছে, কোরআনের দাওয়াত দিয়েছে। সমস্ত অভিশপ্ত চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। অতএব হক এটা অবশ্যই প্রতিষ্ঠিত হবে, বাতিল এটা ধ্বংস হবে, যে কোনো ভাবে এটা শেষ হবে। কিভাবে হবে এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ইলমেই আছে। দেখেন না আমাদের দেশে গোটা পৃথিবীতে যত বড় বড় জালেম শক্তি ছিল, তাদের অবস্থাগুলো কি হয়েছে কেউ কল্পনা করতে পারছে? 53 বছর যাবৎ জুলুম করছে রাশিয়াতে, 53 বছর সিরিয়াতে জুলুম করছে রাশিয়া, এরপর ইরানে ঐক্যবদ্ধ হয়ে হাফেজ আল আসাদ, বাশার আল আসাদ এত নির্যাতন করেছে। ওরা সিরিয়াকে মৃত্যু করিতে পরিণত করেছে। কি পরিমাণ নির্যাতন করেছে, জুলুম করেছে। 1.5 কোটি মানুষ এলাকা ছাড়া হয়েছে, 8.5 লক্ষ মানুষকে হত্যা করেছে। এবং হত্যাও করে নাই, শুধু হত্যা করে দিয়ে জ্বালায়া তাদেরকে ভস্মীভূত করে দিয়েছে, নিশ্চিহ্ন বানিয়ে দিয়েছে। কি পরিমাণ মানুষ! এবং শিশু বিষয়ক জাতি সংস্থার একটা ভাষণ, শিশু বিষয়ক সংস্থা জাতিসংঘ থেকে বলেছে, তাদের ভাষণ হলো, একটু বাচ্চা যারা 56 লক্ষ শিশু তারা অঙ্গহানি হয়ে আছে এই সিরিয়ার ময়দানে। কি পরিমাণ জুলুম! 15টা বছর যাবত জুলুম আর নির্যাতনের শিকার, তারপরও তা হাল ছেড়ে দেয় নাই। হকের ইসলামের কালেমার বিজয়ী পতাকা উড্ডয়নের জন্য জিহাদের ধাক অব্যাহত রেখেছে। জিহাদকে তারা ছেড়ে দেয় নাই, সংগ্রাম করে গেছে, রক্ত পড়েছে। প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে, রক্তের বীজ থেকে হাজার 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 মুজাহিদ নতুন করে তৈরি হয়েছে। এই মুজাহিদগুলো গর্জে উঠেছে, একের পর এক দেশকে তারা স্বাধীন করার জন্য যুদ্ধের ধারা অব্যাহত রেখেছে। মরছে, ছেলে মরেছে, আবার সন্তানকে তৈরি করেছে, আবার সন্তান মারা গেছে, আরেক সন্তানকে তৈরি করেছে। প্রত্যেকটা ফোঁটা রক্ত ধরেছে, আর এক ফোঁটা রক্ত থেকে এক একজন বীর মুজাহিদ আর মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে। তারা যুদ্ধের ধারা অব্যাহত রেখেছে। করতে 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 এক পর্যায়ে এই যে আমাদের এই 2024 সালে এসে এই ডিসেম্বরের 8 তারিখে চূড়ান্ত পর্যায়ে জয়ে যুগের ফেরাউনের প্রথম ঘন্টা বাজায়া পুরা সিরিয়ার ময়দানে বিজয়ী পতাকা মুসলমান ঘরে আল্লাহ তুলে দিয়েছে। রাজধানী দখল হয়েছে, গোটা সিরিয়ার ময়দানকে দখল করে আজকে সেখানে কালামার বিজয় উল্লাস তার করছে। কিনা বলেন? আল্লাহ কিনা প্রথম তো দেখে বোঝা গেছে মৃত্যু পরি হয়ে গেছে। কোটি কোটি মানুষ যেখানে ঘরবাড়ি ছাড়া, সেখানে বিজয় আর কিভাবে আসে দেখতে দেখা গেছে। আল্লাহ বলেন, অপেক্ষা করো, আমি বিজয় জনবল দ্বারা দেই না, সৈন্যবল দ্বারা দেই না, অস্ত্রবল দ্বারা দেই না। কখন দিব, কিভাবে দিব, এটা আমি আল্লাহ ভালো জানি। ঠিক সময় মতো সেইভাবেই তোমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকবে। এই জন্য হকের বিজয় কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। মুসা আলাইহিস সালাম তাকে ছেড়ে দেওয়া হল। যেতে যেতে ওই আসিয়ার এই যে ফেরাউনের যেই নীল নদ আছে, আইনুস শামস, ছোট নালা, ওটার মধ্যে ঢুকছে। ঢুকার পরে যখন ভিতরে গেছে, যাওয়ার পরে এখন ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, পুরা পা থেকে মাথা পর্যন্ত কুষ্টি, ভালো হয় না।
মিশরের সব ডাক্তার একত্রিত করে জামা আতিব্বা ও মেসেজ, সব ডাক্তাররা গোল টেবিল মিটিং করে বলো, তোমার সন্তানকে যদি ভালো করতে চাও তাহলে একটা কাজ করো, নদীর মধ্যে থেকে বিশবিহিল ইনসান, মানুষরূপী এক ধরনের পশু পাওয়া যায়, এদের লালাই এদের লালা যদি তোমাদের শরীরে দেওয়া যায় তাহলে সে পূর্ণ সুস্থতা লাভ করবে। সে উজির নাজির মন্ত্রী পরিষদের লোক নিয়ে ঢোল পিটাইয়া মাদক সেবন করে এই বিভিন্ন নর্তকীদেরকে নিয়ে নৃত্য করতে করতে রওনা দিয়েছে। নদীর পাশে যায় দেখে একটা বাক্স ইয়ামুজু ফিল বাহারি ফৌজা, একটু ভাসতে 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 আসতেছে। বাক্সটা দেখে চতুর্দিক দিয়ে নৌকা নামায়া দিল, নৌকা নামা বাক্সটাকে উদ্ধার করলো, কিনারা নিয়ে আসছে। এখন বাক্স ফুল রেখে ফেরাউন ভয় পায়, কারণ কাফের তো ইমান তো নাই, কি জানি কি বের হয়। এক মুসাকে ঠেকাইতে যাইয়া, এক গদি ঠিক রাখতে যাইয়া লক্ষ লক্ষ মানুষ হত্যা করলো, খুন করলো, আগুনে জ্বালায় দিল, মায়ের পেটের বাচ্চা পেট থেকে আসার সঙ্গে সঙ্গে হত্যা করে দিল, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহ বলেন ক্ষমতার মসনদ দেওয়ার মালিক আমি আল্লাহ, নেওয়ার মালিক আমি আল্লাহ। মানুষ খুন করে, মানুষের রক্ত দিয়া গোসল করার শপথ মানুষকে রক্তাক্ত করে কখনো ক্ষমতার মসনদ ধরে রাখতে পারে নাই। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, কারুন পারে নাই, সাদ্দাত পারে নাই, গোটা পৃথিবীর বড় বড় শক্তিধর সুপার পাওয়ার যারা ছিল কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আমি আল্লাহ যাকে যেভাবে যখন রাখবো সেভাবেই সেই ক্ষমতা থাকবে। যখন সে ক্ষমতার চেয়ারে বসে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, উলামা একরামের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবে, আমি আল্লাহ সোনালী ইতিহাস দেখো যেভাবে বড় বড় জালেমদের পতন ঘন্টা বাজিয়েছি, যুগের ফেরাউনদের একই পরিণতি হবে। আমি আল্লাহ লাঞ্ছনার মালা গলায় পড়িয়া তাদেরকে বিতাড়িত করে নিন্দিত অবস্থায় বিতাড়িত করে দিব। এটাই ইতিহাস, এটাই ইতিহাস। আল্লাহ রাসূল মুসা যাচ্ছে, ফেরাউনের ভয়, কিভাবে এটা থামাবে, ধরতেও চায় না, ভয় তো কলিজের মধ্যে ভয়। ওই কিছুদিন আগে দেখেন না আমাদের যশোরে কয়েকটা ছেলে ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের মধ্যে একটু কালেমার পতাকা কপালে পেঁচাইয়া একটা 47 একটা অস্ত্র হাতে নিয়ে এদের মতো পোশাক পরা মাহফিলের মতো প্রদর্শনী করেছে। গোটা ভারতের মিডিয়ার বাজারে ভয়ের আগুন জ্বলে গেছে যে বাংলাদেশও জঙ্গি ট্রেনিং শুরু হয়ে গেছে, এরা জানি কোন সময় আমাদের আক্রমণ শুরু করে দেয়। ওরা তো বেঈমান, ওরা তো ভয় পায় মুসলমানদেরকে। যতই অস্ত্র থাক, মুসলমানের সাহায্য কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। আমাদের ফাইটার জেট তৈরি করেছে, আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিটের রেঞ্জের মধ্যে রেখেছে, বারবার হুমকি দেয় আমাদের দেশ দখল করবে, এটা করবে, চট্টগ্রাম নিবে, খুলনা নিবে, নকলি নিবে, কত কিছুই বলে। আর আল্লাহ আমাদেরকে বলেছে কি জানেন, মুসলমান ভয় পেও না, তোমরা 20 জন দাঁড়াইবা, ইয়াকুম মিনকুম 20 সাবিরা, 20 জন মুসলমান তোরা ধৈর্য ধারণ করে দাঁড়াবে, তোদের মেরকাবা ট্যাঙ্ক লাগবে না, পারমাণবিক বোমা লাগবে না, রাসায়নিক অস্ত্র লাগবে না। কেন বলে তোমরা দেখো না আমি আল্লাহ কিভাবে কিভাবে ধ্বংস করেছি। ওই যে দেখছেন না টাইটানিক জাহাজ বানিয়েছিল ব্রিটেন থেকে, জাহাজ বানিয়ে আমেরিকার কত রওনা করেছে। বলে আমাদের জাহাজ এত বড় একটা জাহাজ গোটা পৃথিবীকে আতঙ্ক করে দিয়েছে। বলে পানির শুকনা পাতা ডুবে যাবে, আমাদের জাহাজ ডুবতে পারে না। আরে শুকনা কাঠ ডুবে যাবে, আমাদের জাহাজ ডুবতে পারে না। আরে যত বড় ধরনের অনেক অনেক দৃষ্টান্ত দিয়েছে। বলে এত অত্যাধুনিক টেকনোলজি দিয়ে আমরা গোটা পৃথিবীর সুপার পাওয়ার যারা আছে সকলকে নিয়ে, সকল বুদ্ধিজীবীকে নিয়ে অত্যাধুনিক টেকনোলজি দিয়ে আমরা আমাদের টাইটানিক জাহাজ তৈরি করেছি, কোনোদিন এটা ডুববে না। এই চিন্তার চেতনা নিয়ে তারা ব্রিটেন থেকে রওনা দিয়েছে পানিপথে, আমেরিকা যাবে। আটলান্টিক মহাসাগরের বুক চিরে যখন রওনা দিয়েছে 1570 জন যাত্রী লটারির মাধ্যমে সেই টাইটানিক জাহাজের মধ্যে তারা উঠিয়েছে। এবং বিভিন্ন কণ্ঠশিল্পী, গায়িকা, নায়িকা, ড্যান্সার, ড্যান্স পার্টি, ব্যাম পার্টি, নর্তকী, বেশ্যা, বেহায়া, প্রতিটা বিভিন্ন নোংরা মেয়েদেরকে উঠাইয়া মদ, গাঁজা, জুয়ার আসর বসাইয়া জেনা, বেবিচার, নোংরামের চরম বাজার যখন শুরু করেছে, রাত্র 12টা বেজেছে, 12টা 1 মিনিট সময় যখন হয় আল্লাহ পাক আটলান্টিক মহাসাগরকে আদেশ দিলেন, খবরদার তুই বরফের মতো থেমে যা। সমস্ত পানিগুলো আটলান্টিক মহাসাগরের টাইটানিক জাহাজের সামনে বরফের মতো থেমে গিয়েছে। একটা মাত্র ধাক্কা লেগেছে, এক ধাক্কায় মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে আটলান্টিক মহাসাগরে অতল গভীরে নিয়ে গেছে। সব নির্ভেজাল একদম নিষ্কলুষ করে দিয়েছে, টুকরা টুকরা করে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? কোথায় গেল তাদের গর্ব, কোথায় গেল তাদের এত অহংকার? আল্লাহ মহাশক্তির হর, আল্লাহর শক্তির সামনে কোন জালেমের মহাশক্তি কখনো টিকতে পারে? কখনো টিকতে পারে? আল্লাহ পাক নারাজ হলো 2004-এ। আমার যুবক ভাইরা 31 নাম আসতে সামনে, এখান থেকে শিক্ষা নাও। 2004 সালে ইন্দোনেশিয়াতে
যুবক যুবতী, তরুণ তরুণী ঐক্যবদ্ধভাবে নাচ গান, থিয়েটার, হারমোনিয়াম, একতারা, দোতারা এই সমস্ত গানের আয়োজন করলো। দেখেছো যত ধরনের অশ্লীলতা আছে, এই অশ্লীলতার চরম বাজার তারা মিলিয়ে দিল। আল্লাহ পাক বরদাস্ত করতে পারে নাই। এমন এক ইন্দোনেশিয়াতে এমন এক সিজনের ধাক্কা আল্লাহ দিয়েছে, এক ধাক্কায় 1,32,000 মানুষকে সাগরে ভাসিয়ে নিয়ে গেছে। আল্লাহর গজব। আল্লাহকে পারমাণবিক বোমা লাগে, আল্লাহর রাসায়নিক অস্ত্র লাগে। 2007-এ দক্ষিণবঙ্গে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের যৌথ উদ্যোগে বিশাল বড় একটা কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই কনসার্টে বাংলাদেশের নামি দামি গায়িকা, নায়িকা, কণ্ঠশিল্পী এবং বড় বড় ধরনের যারা আছে, ড্যান্স পার্টি আরো যারা আছে, সকলকে ঐক্যবদ্ধ করেছে। ঐক্যবদ্ধ করে বিশাল বড় নর্তকীদের মিলন মেলা, অনেক সুন্দরী রূপসী মেয়েরা তারা তাদের রূপের বাহার দেখাচ্ছিল। অনেক হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আগ্রাসন সেখানে ছিল, সকলেরই অংশগ্রহণ ছিল। তারা ঐক্যবদ্ধভাবে নারী, পুরুষ, তরুণ তরুণী, যুবক যুবতী মদ গাঁজা সেবন করে বিভিন্ন নর্তকীরা তাদের নর্তন কীর্তন করতেছিল, গায়করা গান গাচ্ছিল, নায়িকারা নাচতেছিল, জেনা ব্যভিচার করতেছিল, মাদকের নেশায় মাতাল হয়ে উঠেছিল। এই ধরনের যখন নোংরামি করতে আরম্ভ করেছে, আল্লাহ আমার পারমাণবিক বোমা ব্যবহার করতে হয় নাই। এমন এক সিডর এসেছে, এক সিডরে প্রায় 10,000 মানুষকে বঙ্গোপসাগরে ভাসিয়ে নিয়ে গেছে। 2007-এ গ্রিসে একই পরিস্থিতি। 170টা পর্যটন কেন্দ্র, এমন কিছু পর্যটন কেন্দ্র ছিল যেখানে উলঙ্গ অবস্থায় ঢোকা লাগতো, কাপড় পরে ঢোকা যেত না। এইভাবে যখন তারা সেখানে এইভাবে জেনা বেবিচারের বাজার খুলেছে, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আগুনের দাবানল আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে। এমন আগুনের দাবানল জ্বলেছে, আগুনের দাবানলে 1,25,000 মানুষকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে কয়লা বানিয়েছে। ফায়ার সার্ভিস কর্মী গেছে নিবানের জন্য, তাদের 19 জনকে আল্লাহ পাক কয়লা বানিয়ে বিদায় করে দিয়েছে। এই হল ইতিহাস। আল্লাহ পাক বলেন তোমরা এখান থেকে শিক্ষা নাও। 2010-এ ভূমিকম্প হলো গ্রিসে, আপনার 2000 হেলসের মধ্যে, হেলস এটা হলো আপনার হোয়াইট একটা দেশ আছে, তার রাজধানী হেলস। এই হেলসের যে প্রেসিডেন্ট ছিল, হেলসের প্রেসিডেন্ট বলছে আমার দেশের মানুষগুলো মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, মার্জুয়ানা, রিয়াল, বিয়ার, ডিলাক্স, ওপিয়াম, মাদক দ্রব্য যা আছে, এই আফিম টাফিম যা কিছু বলেন, সব মাদক দ্রব্য একত্রিত করে তারা কনসার্টের আয়োজন করলো। আন্তর্জাতিক মানের একটি কনসার্ট করেছে। ওই কনসার্টের মধ্যে বিভিন্ন নায়িকা গায়ক ঐক্যবদ্ধ হয়ে যখন গান বাজনা করতেছিল, মাদকের বাজার বসিয়েছে, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। এমন এক ভূমিকম্প দিয়েছে, এক ভূমিকম্পে প্রায় 5 লক্ষ মানুষকে মাটির অতল গভীরে আল্লাহ পাক নিয়েছেন। হেলথের প্রেসিডেন্ট এইভাবে 2টা হাত উঠে বলেছে, বিশ্ববাসী আমার গণভবন, আমার সংসদ ভবন সব তো মাটির নিচে তলিয়ে যাচ্ছে, বিশ্ববাসীরা তোমরা আমাকে সহযোগিতা করো, সাহায্যের হাত বাড়াও। অথচ আমেরিকার কাছে আছে পারমাণবিক বোমা, রাশিয়ার কাছে আছে, ইউরোপে আছে, ফ্রান্সে আছে, হিন্দুস্তানে আছে, গোটা পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলো সব জায়গায় আছে। আরে আমার আল্লাহ যদি চায় তোদের পারমাণবিক বোমা, তোদের রাসায়নিক অস্ত্র রসুনের পর্দার মতো উড়ে যাবে। আল্লাহ যদি চায় গোটা পৃথিবীতে ইসলামের চূড়ান্ত বিজয় আল্লাহ দান করবে। তোমাদের সুপার পাওয়ার যত অস্ত্র রয়েছে সমস্ত অস্ত্রগুলো রসুনের পর্দার মতো সব নিমেষে শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? পারে। 2015 সালে নেপালে, 15 সালে নেপালে একই পরিস্থিতি ঘটেছে। বাংলাদেশের 8 জন বিশ্ব সুন্দরী এদেরকে নিয়ে ছবি করে, নোংরা ছবি করে 5 স্টার হোটেলে আসতেছিল। 5 স্টার হোটেলে এই মুহূর্তে আল্লাহ পাক এই 8,000কে মাটির নিচে, 8 জনের সাথে 8,000কে মাটির নিচে আল্লাহ ধসিয়েছে। জর্জিয়াতে 2017 সালে একই পরিস্থিতি ঘটেছে। অতএব যখনই দুনিয়াতে জেনা, বেবিচার, অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, বেরাল্লাপনা, উলঙ্গাপনা, মদ, গাঁজা, জেনা, বেবিচার এগুলো যখন বেড়ে যায়, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহ পাক তখন তার মহা কুদরতি শক্তির মাধ্যমে 1 মিনিট আল্লাহ থামিয়ে দিতে, হয়তো বা জলোচ্ছ্বাস হবে, নয়তো সিডর হবে, নয়তো ভূমিকম্প হবে, নয়তো বা হারিকেন আসবে, নয়তো বা করোনা হবে। যে কোনো এক গজবের নামে আল্লাহ পাক সমস্ত অপসংস্কৃতির কবর রচনা করে আল্লাহ পাক এই বেঈমানদেরকে সাহায্য করে থাকে। যে কোনো ভাবে আমার ভাইয়ের আসছে 31 নাইট সামনে, এই যে আগামী কালকে রাত্রে, এটা একটা কুফরি সংস্কৃতি। কি সংস্কৃতি?
একটা কুফুরি সংস্কৃতি। আমি যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের চেহারা যখন খুলছে আসিয়া, খোলার পরে দেখেন চেহারাটা ঝকঝক করে জ্বলতেছে। এটা দেখার সঙ্গে সঙ্গে চেহারার ঝলক দেখে মুহূর্তের মধ্যে তার মায়া লেগে গেছে। বলে কুররাতু আইনুন লি, আমার চোখটা শিথিল হয়ে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। ফেরাও নাইছে অস্ত্র নিয়ে, বলে তোর কলিজা ঠান্ডা হইতে পারে, আমার কলিজা ঠান্ডা না, আমার কলিজায় তো বিদ্রোহের আগুন জ্বলছে। জ্বলছে, বিদ্রোহের আগুন জ্বলছে, আমি একে হত্যা করে দিব। বলে না, আমার কলিজা শীতল হয়ে গেছে, হত্যা করা যাবে না, একে আমি সন্তান বানিয়ে রাখতে চাই। তুমি কেমন কথা হয়েছে, এখনো মা ডাক শোনাইতে পারো নাই, তোমার কথা শোনা যাবে না। এই কথা যখনই বলছে কোনোভাবেই মানে নাই। আচ্ছা, এই যে এতটুকু ভালোবাসা আসিয়া দেখানোর কারণে আল্লাহ তাকে হেদায়েতের মালা পরাইয়া জান্নাতি বানাইয়া কিয়ামতের ময়দানে মুহাম্মদ আরবির স্ত্রী হওয়ার মতো মর্যাদা আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, এতটুকু ভালোবাসার কথা যদি ফেরাউন বলতো, মুসা নবী হইতে পারে নাই, কিতাবও আমি দেই নাই, নবী বানাইবো তাকে, এই অবস্থায় আসিয়া এতটুকু ভালোবাসা দেখাইছে। সে মুসলমানও না, সে ছিল কাফের। একটা কাফের এতটুকু ভালোবাসা দেখাইছে, যারা নবীও বানাই নাই, কিতাবও দেয় নাই, তার উপরে এত ভালোবাসা দেখার কারণে আল্লাহকে হেদায়েত দিয়ে জান্নাতি বানাই দিয়েছে। ফেরাউন যদি এতটুকু ভালোবাসা দেখাইতো, লাহাদাহুল্লাহ কামা হাদাহাল্লাহ, ফেরাউনকে হেদায়েতের মালা পরাইয়া জান্নাতি বানাই দিত। তাহলে যার অন্তরে কিতাব নাই, তার উপর এতটুকু ভালোবাসার কারণে যদি একটা কাফের আল্লাহ ইমানের মতো দৌলত নসিব করে, ইমানদার যারা আমরা আছি, আমরা যদি আলেমদেরকে একটু ভালোবাসতে পারি, তার সাথে যদি মহাব্বতের আলিঙ্গন করতে পারি, মহাব্বত এবং ভালোবাসার হাতটা তাদের দিকে বাড়ায় দিতে পারি, রহমত এবং ভালোবাসার নজর দিয়ে তাকাতে পারি, তাদেরকে যদি একটু ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখতে পারি, মানুষগুলো না দেখে যদি ভালোবাসার নজর দিয়ে একটু তাকাই, একটা কাফের যদি মুসা নবী না, কিতাবও দেয় নাই তাকে, একটু ভালোবাসার কারণে আল্লাহ যদি হেদায়েত দিয়ে জান্নাতি বানাইয়া কিয়ামতের ময়দানে নবীর স্ত্রী হওয়ার মর্যাদা দিতে পারেন, তাহলে আপনি আমি ইমানদার, আমরা যদি আলেমদেরকে একটু ভালোবাসতে পারি, আল্লাহ আমার মর্যাদা কোথায় উঠাবে? পক্ষান্তরে যদি আলেমকে ভালো না বাসা, বিরুদ্ধ অবস্থান নেই, কসম খোদার আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, উতবা, সাইবার যে অবস্থা হবে, ইমান থাকতে হইবে, ইমানদের মতো অবস্থা দুনিয়াতে আল্লাহ করবে। কথা বুঝে আসছে? মুসা আলাইহিস সালাম, এদিকে সামনে আর যাওয়া যাবে না, সময় লম্বা হয়ে যাবে, সময় কম। বলতেছিলাম, ওই যে মুসা আলাইহিস সালাম যুদ্ধের জন্য গেছিল, মনে আছে? মুসা আলাইহিস সালাম বাহিনীর সাথে দোয়া করতে বলছে, গাধা সহযোগিতা করলো না, গাধাটা বসে গেল। গাধা বসে যাওয়ার পর কত বড় জালেম, গাধা ইজ্জত বুঝলো, সে বুঝলো না, কত বড় বেয়াদব। বলে, আরে ও না গেলে না যাক, আমি একা হাইটে যাই, মেকে তো মেরেই ফেলছে। একা হাঁটছে, দোয়া করতে পাহাড়ে দিয়ে উঠছে, বলেছে দেখা যায়। এরপরে এইভাবে হাত উঠে দোয়া করতে আরম্ভ করছে। দোয়া যখন করতে শুরু করেছে, দোয়া করে আর আল্লাহ পাক জবানটা পাল্টে দেয়। দোয়া করে, আল্লাহ মুসার কম ধ্বংস করো। দোয়া আসে, আল্লাহ আমাদের গোত্র তুমি ধ্বংস করো। বলে একটা, বেরোয় আর একটা। এটা কার সাহায্য? আল্লাহর সাহায্য। বাতিল পাহাড়ের ঢলের মতো আসে, মনে হয় সব ভেঙে চুরে তছনছ করে দিব। ইসরায়েল যেমন ভাবে ফিলিস্তিন দখল করতে আমাদের 1 ঘন্টা লাগবে, সব মাইরে ছেড়ে শেষ করে আমরা দখল করে নেব। পারছে এখনো কিছু করতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না। নিরহ মানুষ হত্যা করতে পারবে, মসজিদ আকসা দখল করতে পারবে না, মুসলমানদের পরাজিত করতে পারবে না। মুসলমানের যত রক্ত পড়বে, প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে হাজার হাজার বীর মুজাহিদ মুসলমান আল্লাহ পাক তৈরি করে দিবে। ওটা পৃথিবীর বুকে ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করবার আল্লাহর ওয়াদা রয়েছে। পৃথিবীতে ইসলামের নিভাতে পারবে না, যারা নিভাতে যাবে তারা নিভে যাবে। দোয়া করতেছে, দোয়া উল্টা বের হয়। বারবার যখন চেষ্টা করে, আল্লাহ কয়, তুই কার বিরুদ্ধে দোয়া করতেছস? তার মাথার সেন্স তো ঠিক নাই। জিবরিল একটু তাড়াতাড়ি যান, জিবরিলকে পাঠাইছে, জিহ্বাটা ধরে এমন ভাবে টান দিছে, ফান্দালা আলিসানাহু আলা সাদরিহি, মুখের তো জিহ্বা টাইম না একদম নাভি পর্যন্ত ঝুলাইয়া দিছে। কুকুরের মতো জিহ্বা ঝুলাইয়া দিছে, কুকুরের মতো জিহ্বাটা ঝুলে। এটা কিসের জীবন হলো? ইমান আমল শেষ করে কুকুরের চেয়ে, একটা গাধার চেয়েও বেশি নিকৃষ্ট জীবন লাভ করলো শুধুমাত্র কিতাব যাদের অন্তরে আছে, মুসার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, ইমানদারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। অতএব আল্লাহ পাক সুযোগ দেন, সাথ দেন, ছেড়ে দেন না, সময় আছে, আসুন তওবা করেন। এরপরে কি করলো? যে আমি তো ইমান হয়ে গেছি, এখন তোমাদের কেমন একটা সিস্টেম শিখিয়ে দিই, এই সিস্টেমটা করতে পারলে তোমরা বিজয় লাভ করো মুসার বিরুদ্ধে। বলে, আচ্ছা সিস্টেমটা কি? বলে, তোমাদের যত মেয়ে আছে, সুন্দরী সুন্দরী মেয়ে, এই মেয়েগুলোকে সুন্দর পোশাক পরাও,
সুন্দরভাবে সাজাও। জাম্মিলুন নেসা, এদেরকে সাজায়া ও আতুমুসেলা, এদেরকে বিভিন্ন পণ্য এদের হাতে দিয়ে দাও। পণ্য দিয়া এদেরকে বনী ইসরাইলের মুসার কওমের যে বড় বড় লিডার গুলো আছে এদের কাছে পণ্য বিক্রি করতে পাঠিয়ে দাও। দেখবা ইন ইত্তাকাবা বিল মাআসি ওয়া ইন জানা মিনহুম ওয়াহিদ কাফাইতুমুহুম, একজন দিয়ে যদি একটু জেনা করাইতে পারো বনী ইসরাইলের যত বড় মুসা নবী হোক না কেন, একটু অন্যায় করাইতে পারলেই তাদের অধপতন নেমে আসবে, তাদের পরাজয় চলে আসবে। এছাড়া তাদের সাথে পারা যাবে না। বলে তাই নাকি? বলা হা এই সুন্দরী সুন্দরী রমণী দেখে প্রায় শতাধিক মেয়েদেরকে সুন্দর পোশাক পরে সুন্দর সাজে সুসজ্জিত করে পাঠিয়ে দিল। মুসার বাহিনীর সামনে যখন আসছে একজন বাহিনী দেখে তার উপরে দেখে আসক্ত হয়ে পড়লো। আখাজা বিয়া দিহা, তার হাত ধরলো, ধরে তাখালা ইলা কুব্বাতিন, তার ছোট্ট কামরা ছিল ওই কামরা খিমার মধ্যে নিয়ে যেতে আরম্ভ করেছে। পথে দেখা মুসার সাথে, মুসাকে দেখে বলে মুসা আমি জানি ইন্নি আযুনতুকা ইন্নাকা কুলতা হাযা হারাম, আপনি বলবেন এটা হারাম কাজ করছো, কিন্তু জানলে কি হবে? ওয়ালাকিন লাম আতিউকা ফি হাযা, আমি আজকে আপনার অনুসরণ করতে পারছি না, কারণ এর সৌন্দর্য, এর চেহারা, এর বিকশিতা এবং এর রূপ আমাকে পাগল মাতাল বানিয়ে ফেলেছে। একে নিয়ে জেনা ব্যভিচার করার জন্য রুমের মধ্যে ঢুকে গেছে। ফাজামাহা ওয়া ওয়াকা আলাইহা, জেনা ব্যভিচার যখন শুরু করেছে আল্লাহর বরদাশত করতে পারে নাই। আল্লাহ পাক ওয়াকা আলাইহিমুত তাউন, মহামারী তাদের মধ্যে দিয়েছে। কুতিলা ৭০ আলফা, ৭০,০০০ জায়গায় বনী ইসরাইল নিহত হয়ে গেছে। এরপরে বনী ইসরাইলের মধ্যে ফিনহাস ইবনে আইজার নামক এক ব্যক্তি বিশাল বড় অস্ত্র নিয়ে যেই জায়গার মধ্যে জেনা ব্যভিচার হচ্ছে ওই রুমে প্রবেশ করেছে। ফান্তাতামাহা, একদম লোহার আঘাত করেছে। জেনা করা অবস্থায় দনুজনকে লোহার শিকের মধ্যে ঢুকায়া এইভাবে দনুজনকে আসমানের দিকে উঠাইয়া মুআতামাদান বিমিরফাকাইহি ইলা খাসরাতিহি, এইভাবে উঁচু করে ধরেছে। আর আল্লাহকে বলছে আল্লাহুম্মা ইন তাফআলু হাকাযা ইফআলু বিহি হাকাযা, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে যারা নাফরমানি করে এমনই তাদের শাস্তি হওয়া উচিত। এইভাবে যখন তাদেরকে হত্যা করেছে আল্লাহ তওবা কবুল করেছে, মহামারীকে আল্লাহ উঠে এনেছে, নয়তোবা ৬,৭০,০০০ জায়গায় ধ্বংস হয়ে যেত। আজকে ইহুদিরা, আমার যুবক ভাইরা, আমাদের ইমান ধ্বংস করার জন্য সেই প্রাচীন ষড়যন্ত্র, সেই পুরানো শকুনদের বুদ্ধি এখনো তারা চালাচ্ছে। কিভাবে? বলে মুসলমানদের মাঝে দিবস নামে বিভিন্ন জেনা ব্যভিচারের দিবস চালু করে দাও 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, এপ্রিল ফুল, পয়লা নববর্ষ, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস, নাইট ক্লাব, নাইট শো, কনসার্ট, জমকালো অনুষ্ঠান, গায়ে হলুদ সন্ধ্যা, নর্তকী বেহায়া মেয়েদেরকে দিয়ে ড্যান্সের ব্যবস্থা করা, নায়িকা করাই করে হাজার যুবক যুবতীদেরকে চরিত্রহীন জেনা ব্যভিচারের দিকে ঢেলে দেওয়া। গোটা দুনিয়াতে আজকে খুঁজে দেখেন, আপনি হসপিটালে যাবেন, একটা সুন্দরী মেয়েকে আপনাকে রিসিপশনে বসিয়ে রাখছে। আপনি একটা হোটেলে যাবেন, সুন্দরী মেয়েকে রিসিপশনে বসিয়ে রাখছে। আপনি ফাস্টফুডের দোকানে যাবেন, সুন্দরী মেয়েকে সেখানে বসিয়ে রাখছে। কাস্টমার কেয়ারে যাবেন, সুন্দরী মেয়েদেরকে সেখানে বসিয়ে রাখছে। এটা কিসের মেসেজ দিচ্ছে? ইহুদিরা মেসেজ দিচ্ছে এই মুসলিম জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য সুন্দরী মেয়েদেরকে জায়গায় জায়গায় ঠিক করে দাও। জেনা ব্যভিচার হবে, নষ্টামি করবে, চরিত্র ধ্বংস হবে, ইমানি দুর্বলতা কমে আসবে, এরপরে তার উপরে হামলা করে চূড়ান্ত বিজয় আমরা ছিনিয়ে নিব। ও মুসলিম জাতি, এই সমস্ত অভিশপ্ত হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম করতে হবে, দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে। যতদিন বেঁচে থাকি এই পবিত্র ভূমির পবিত্রতা রক্ষার্থে 31st নাইটের নামে কোন ধরনের অস্থিরতা ঐক্যবদ্ধভাবে এই পবিত্র জমিতে হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না। ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। দুঃখিত, হুজুর আসছেন, আলোচনা করবেন, আমার মাহফিল আছে, হুজুর পরে আমাকে চলে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। হুজুর আসছে, আপনারা উঠেন না, হুজুর চলে আসছে।